আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের নতুন সিলেবাসের আলোকে আজকের 12তম ক্লাস বা দ্বাদশ ক্লাসে দ্বাদশ লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আমাদের সিলেবাসের অন্যতম টপিক আল কিতাব কিসমুল ফিক বা ফিকহ অধ্যায়ের কিতাবুল বুয়ু অর্থাৎ বুয়ু এর অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ 11তম ক্লাসে একাদশ ক্লাসে আমরা ফিকহের এবং কিতাবুল বুয়ু এর দুইটি প্রশ্ন আলোচনা করেছি। আজকে বাকি প্রশ্নগুলো ইনশাআল্লাহ আলোচনা করে কিতাবুল বুয়ুটা আমরা শেষ করব আজকে ইনশাআল্লাহ। তো আমাদের টোটাল আজকে 3 নাম্বার থেকে নিয়ে 8 নাম্বার পর্যন্ত বা 6টি প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো আমরা ইনশাআল্লাহ আজকে পড়বো। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে মা মানাল বাই লুগাতান ওয়া শারআন, মাল ফারকু বাইনাল বাইআই ওয়ার রিবা বাইয়িন। বাই শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ কি, বাই ও রিবার মধ্যে পার্থক্য কি বর্ণনা করুন। দেখুন, আমরা আমাদের প্রথম যে প্রশ্ন ছিল সেখানে আমরা বাইয়ের আবিধানিক পারিভাষিক অর্থ সুন্দরভাবে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ আমরা সেখান থেকে প্র্যাকটিস করে নিব। এখন আমাদের রয়েছে বায়ানুল ফার্ক বাইনাল বাইআই ওয়ার রিবা, বাই এবং রিবার মধ্যে পার্থক্য কি। তো বাই এবং রিবার মধ্যে পার্থক্য আলোচনা করার ক্ষেত্রে আমি আগেই যেটা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, পার্থক্য আলোচনা করার আমরা বেশ কয়েকটা প্যাটার্ন বলেছিলাম। তার মধ্যে 1 নম্বরে যেমন শাব্দিক ভাবে লুগাতান, শারআন, হুকমান, হ্যাঁ, ওয়াল ফিরাকুল উখরা এবং অন্যান্য পার্থক্য। ঠিক এই প্যাটার্নটা সকলকে ফলো করার জন্য আমরা বলেছিলাম। আপনারা আশা করি সবগুলা প্রশ্নেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই প্যাটার্ন নিয়ে প্যাটার্নটা ধরে রেখেই আমরা প্রত্যেকটা প্রশ্নের সলিউশন করছি আলহামদুলিল্লাহ। তো এখানে রয়েছে আল বাইউ লুগাতান। প্রথমে শব্দগতভাবে পার্থক্য। আল বাইউ মাজদারুন মিন বাবে দরাবা ইয়াদরিবু। আহ বাই শব্দটি দরাবা ইয়াদরিবু এর মাজদার। মিখরাজুল মাবিআ মিন মিলকিল বাই, এটা কিন্তু আমরা এর আগেও পড়েছি যে বাই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিক্রেতার মালিকানা থেকে পণ্যটিকে বের করে নিয়ে আসা। আর রিবা মাজদারুন মিন বাবে নাসারা ইয়াংসুরু, রিবাটা হচ্ছে নাসারা ইয়াংসুরু এর মাজদার। ইয়াংসুরু মানাহু আয-যিয়াদাতু ওয়ান-নুমু, ও এর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া এবং হ্যাঁ ও বেড়ে যাওয়া বা বাড়া। পরিভাষাগতভাবে আল বাইউ হুয়া মুবাদালাতুল মাল বিল মাল বিত-তারাদি আলা সাবিলিত তিজারা। বাই হচ্ছে আহ, ব্যবসায়িক উপায়ে সন্তুষ্ট চিত্তে সম্পদের বিনিময়ে সম্পদ বা মালের বিনিময়ে মালের আদান প্রদান। হ্যাঁ। আর রিবা হচ্ছে হুয়া ফাদলু মালিন বেলা ইয়াওয়াদিন। রিবাটা হচ্ছে ওই অতিরিক্ত সম্পদ যার পরিবর্তে কোনো ইয়া থাকে না, হ্যাঁ, পরিবর্তে কোনো বিকল্প থাকে না। যেটা অতিরিক্ত সম্পূর্ণ অতিরিক্ত হিসাবে নেওয়া হয় সেটাকে বলা হয় রিবা। হুকমান, হুকুমগত পার্থক্য হচ্ছে আল বাই ও জায়েজুন লা ফারদুন ওয়ালা হারামুন। বাই হচ্ছে জায়েজ, এটা মুবাহ বিষয়, এটা জায়েজ না, ফরজ বা হারাম না। হ্যাঁ। আপনি বাইকে ফরজ বলতে পারবেন না, কেউ যদি কেনা বেচা না করে তাকে তো আর আপনি গুনাহগার বলতে পারবেন না, তাই না? আবার কেউ যদি করে, সরি, না করে, তাহলে সেটাকে তো হারামও বলতে পারবেন না। হ্যাঁ। তো এই জন্য এটা আপনি হুকমান হচ্ছে এটা জায়েজ, আর রিবা হুকমান এটা হারাম। এটা আমরা সকলেই জানি। এরপরে রয়েছে আল অলফিরাকুল ওখরা, অর্থাৎ তিনটা হচ্ছে লুগাতান, শারআন, হুকমান, আবিধানিক, পারিভাষিক এবং হুকুমগত তিনটা পার্থক্য বর্ণনা করার পরে আমাদের আরো কিছু পার্থক্য আমরা আলোচনা করব। সেই সকল পার্থক্যগুলোকে আমরা একটা পয়েন্টে নিয়ে আসব, হ্যাঁ, অলফিরাকুল ওখরা নামে, হ্যাঁ, অন্যান্য পার্থক্য নামে। ঠিক সেম প্যাটার্ন আমরা অন্যান্য আগের পার্থক্যগুলোতেও আমরা আলোচনা করেছি, উল্লেখ করেছি। ফিল বাইআ রিবহুন ওয়া নুকসানুন, বাই এর মধ্যে রিবহুন মানে লাভ, ওয়া নুকসানুন মানে ক্ষতি। হ্যাঁ, কেনা বেচার ক্ষেত্রে কিন্তু লাভ এবং ক্ষতি দুইটার সম্ভাবনাই আছে। লা নোকসানা ফির রিবা, কিন্তু বিবা মানে বাই এ রিবার ক্ষেত্রে কিন্তু কোনো কখনো লস হয় না। হ্যাঁ, এটা একটা পার্থক্য। এরপরে মাওয়াল বাইয়া সুদুকি জান্নাতুন, অর্থাৎ যিনি সত্যবাদী বিক্রেতা এবং সাদিক বিক্রেতা, বা আমরা বলতে পারি নিষ্ঠাবান বিক্রেতা, ন্যায়পরায়ণ বিক্রেতা, তার ঠিকানা হচ্ছে মাওয়া মানে ঠিকানা, জান্নাহ, জান্নাহ। ওয়ালাকিন মাকানু সাহিবির রিবা আন্নার, ওয়ালাকিন কিন্তু মাকানু স্থান, সাহিবুর রিবা সুদ গ্রহীতা বা সুদদাতা, সুদী ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম, নার, জাহান্নাম, আগুন। এরপরে আমাদের এখানে আরো একটা রয়েছে হাররাদাল ইসলাম ও লিল বাই এ, ইসলাম বিবাহের ক্ষেত্রে সরি, ইসলাম বাইয়ের ব্যাপারে উৎসাহিত করেছে। ওয়ালা হাররাদাল রিবা, কিন্তু
আর সুদের ক্ষেত্রে কিন্তু উৎসাহিত করে নাই, বরং নিরুৎসাহিত করেছে, তাই না? এরপরে আত্তিজারাতু সুন্নাতুন, ব্যবসা করা হচ্ছে সুন্নাত, ওর রিবা হারামুন, আর সুদ হচ্ছে হারাম। এখানে আমরা চারটা পার্থক্য বলেছি, আর ওখানে আমরা আলোচনা করেছি আরো তিনটা, টোটাল 7টা পার্থক্য। অনেক পার্থক্য, হ্যাঁ, এগুলা কিন্তু আপনি লিখে শেষ করতে পারবেন না, হ্যাঁ। আহ, জি, এগুলা কিন্তু আপনারা লিখে শেষ করতে পারবেন না, তারপরেও চেষ্টা করবেন। মানে 5 মার্কের কোয়েশ্চেন যেভাবে লিখতে হয় আমরা সেভাবেই দিয়েছি। হাতের স্পিড ভালো থাকলে লিখে শেষ করতে পারবেন, যদি স্পিড একটু কম থাকে তাহলে নিজের মতো করে একটু কমিয়ে নেবেন, কোনো প্রবলেম হবে না। আপনি যদি 5টা পার্থক্য দেন তার সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তারপরে আসুন। আসওয়ালুর রাবে, আমাদের চতুর্থ প্রশ্ন, মাল ফারকু বাইনাল বাইআল ফাসিদ ওয়াল বাতিল, বাইয়ে ফাসিদ ও বাইয়ে বাতিলের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, তাকদিম, তারিফ, নেহায়া, এগুলো আগে যেগুলো আছে সেগুলো সেম থাকবে। বায়ানুল ফারকে বাইনাল বাইআল ফাসিদ ওয়াল বাতিল, দেখেন বাইআল ফাসিদ এবং বাতিলের মধ্যে কিন্তু আমরা সেম প্যাটার্ন ফলো করেছি। আগে শুধু একটা টেবিল দিয়েছিলাম আর এখন টেবিল ছাড়া লিখেছি। মানে এটা লেখা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা পরীক্ষার হলে টেবিল ছাড়াও কিভাবে লিখবেন সেই একটা প্যাটার্ন দিয়ে দেয়া আর কি, একটা আপনাদেরকে দেখানো, হ্যাঁ। তো বিমানাল লোগা, শাব্দিক শব্দগতভাবে আল ফাসিদু মুশতাক্কুন মিনাল মাসদারি আল ফাসাদি, মানাহু মুখতাল্লুন গায়রু সালিহিন নাতিনুন, ফামানাল বাইআল ফাসিদ গায়রু বাইউন গায়রু সালিহিন। আচ্ছা, ফাসিদ হচ্ছে মুশতাক হয়েছে মিনাল মাসদারিল ফাসাদ, ফাসাদ নামক মাসদার থেকে, হ্যাঁ। তো এর অর্থ, অর্থ হচ্ছে মুখতাল্লুন, মিশ্রিত, বা গায়রু সালিহিন, অশুদ্ধ, নাতিনুন মানে আপনার বলতে পারেন ময়লা, যেটাকে বলে আবর্জনা, বা নষ্টও বলতে পারেন, নষ্ট। আচ্ছা, ফামানাল বাইআল ফাসিদ, এবং বাই এ ফাসিদের অর্থ হচ্ছে বাই অন গায়রু সালিহ, অর্থাৎ অশুদ্ধ বাই। এ? আর আল বাতিল মুশতাক্কুন মিনাল মাসদারি বুতলান, হ্যাঁ, বাতিল শব্দটা বুতলান মাসদার থেকে বের হয়েছে। মানাহু ফিল লুগা, এর শাব্দিক অর্থ হলো দাইউন, যেটা বাতিল হয়েছে, নষ্ট হয়ে গেছে। আবাসন, অর্থাৎ অনর্থক। অগাইরে জালিক, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি। আপনি দুই একটা, সর্বোচ্চ একটা বা দুইটা তিনটা দিয়ে দিতে পারেন আবিধানিক অর্থ। ফামানাল বাইআল বাতিলে, সুতরাং বাইয়ে বাতিলের অর্থ হচ্ছে বাই অন দাইউন, অর্থাৎ নষ্ট, অনর্থক বাই, যার কোনো মূল্য নাই, হ্যাঁ। এই হচ্ছে আমাদের শব্দগত দিক থেকে বাইয়ে ফাসেদ এবং বাইয়ে বাতিলের মধ্যে পার্থক্য। বেমানাল ইস্তেলাহ, পরিভাষাগত পার্থক্যটা হচ্ছে আল বাইউল ফাসিদ, বাইয়ে ফাসিদ হুয়া মা ইয়াসিহু আসলান দুনা ওয়াসফান, হুয়া মা ইয়াসিহ, বাইয়ে ফাসিদ হচ্ছে এমন একটা বাই যেটা শুদ্ধ, হুয়া মা ইয়াসিহু, যা শুদ্ধ, আসলান মৌলিকভাবে, দুনা ওয়াসফান কিন্তু গুণগত ভাবে সেটা অশুদ্ধ হয় আর কি। তো বাইয়ে ফাসিদ এটা মৌলিক ভাবে বা এটা শুদ্ধ, কিন্তু ভিন্ন কোনো একটা কারণের কারণে, হ্যাঁ, গুণগত কারণে এটা অশুদ্ধ হয়ে গেছে, এটাকে বলা হয় বাইয়ে ফাসিদ। আর আল বাইউল বাতিল হুয়া মা লা ইয়াসিহু আসলান ওয়ালা ওয়াসফান, যেটা মৌলিক এবং গুণগত কোনো দিক থেকে এটা শুদ্ধ না। অর্থাৎ বাইয়ে বাতিল মানে বাতিল, সম্পূর্ণ বাতিল, এটা কোনোভাবে এটা শুদ্ধ হতে পারে না। এই হচ্ছে বাইয়ের মধ্যে পারিভাষিক পার্থক্য, বাইয়ে ফাসিদ এবং বাতিলের মধ্যে। বিএতেবারিল হুকমে, হুকুমের দিক থেকে আল বাইউল আল বাইউল ফাসিদ হুয়া মা ইউমকিনু তাসহিহু, বাইয়ে ফাসেদ হচ্ছে এমন একটা বাই যেটাকে শুদ্ধ করার সুযোগ আছে। অর্থাৎ আপনি ওই যে ফাসেদ হয়েছে যে কারণে, ওই কারণটা যদি দূর করে দেন তাহলে এটা কিন্তু শুদ্ধ হয়ে যাবে। ওয়াল বাইউল বাতিল হুয়া মা লা ইউমকিনু তাসহিহু বাল ইয়াজিবু ফাসকুহু, বাইয়ে বাতিলটা হচ্ছে এমন একটা বাই যেটা কোনোভাবেই আপনি শুদ্ধ করতে পারবেন না, মা লা ইউমকিনু, যা সম্ভব নয়, তাসহিহু, শুদ্ধকরণ, বাল ইয়াজিবু ফাসকুহু, বরং এই বাইটাকে আপনার ভেঙে দিতে হবে, এটা বাদ করে দিতে হবে, এটাই হচ্ছে তার সমাধান। এই হচ্ছে বাইয়ে ফাসেদের। আচ্ছা, তারপরে আসুন একেবারে সুবুতিল মিল্কিয়া, মালিকানা প্রমাণিত হওয়ার দিক থেকে পার্থক্য। হুম? তো মালিকানা প্রমাণিত হওয়ার দিক থেকে পার্থক্য, দেখেন, আল বাইউল ফাসিদু ইফিদুল মিলকা বিকবদিল মাবিয়ে, বাইয়ে ফাসিদ হচ্ছে ওই বাই যেটা মাবি, অর্থাৎ পণ্যটাকে কবজ করার মাধ্যমে, আয়ত্ত করার মাধ্যমে, বা ক্রেতার হাতে নেওয়ার মাধ্যমে মালিকানা সাব্যস্ত হয়ে যাবে। ইফিদুল মিলকা, মালিকানা ফায়দা দিবে, অর্থাৎ মালিকানা সাব্যস্ত হবে। অল বাইউল বাতিল লা ইফিদুল মিলকা বিকবদিল মাবিয়ে, অর্থাৎ মাবি বাইয়ে বাতিল যদি হয় কোনো কারণে, যে সকল কারণে বাইগুলো বাতিল হয়ে যায়, এই সকল কারণগুলো যদি পাওয়া যায়, তাহলে কি হবে, ওই বাইটা আহ ওই পণ্যটা যদি বিক্রেতা দখলও করে নেয়, ক্রেতা যদি দখলও করে নেয়, তার হাতেও নিয়ে নেয়, তাও কিন্তু ওটার দ্বারা মালিকানা সাব্যস্ত হবে না, লাইফিদুল মিলকা, সাব্যস্ত হবে না মালিকানা। এই হচ্ছে হুকুমগত পার্থক্য। এতবারে এতবারে সুবুতিল মিলকিয়া,
আল বাইউ ফাসিদুন ইফিদুল মিলকা বিকবদিল মাবি, বাইয়ে ফাসিদ এটা কিন্তু আপনার যদি কোনো কারণে বাইটা ফাসিদ হয়ে যায়, তাহলে ইফিদুল মিলকা মালিকানা সাব্যস্ত হবে বিকবদিল মাবি, পণ্য বা এই যে বিক্রিত যে বস্তুটা আছে এই বস্তুটা যদি বিক্রেতা তার হাতে নিয়ে নেয়, মানে দখল করে নেয় বা কব্জা করে নেয়, তাহলে অল বাই আল বাতিল, আর বাইয়ে বাতিল কি লা ইউফিদুল মিলকা বিকবদিল মাবি, সে যদি তার হাতে নিয়েও নেয় মানে মাবিটাকে, বিক্রেতা ক্রেতা, তাও মালিকানা সাব্যস্ত হবে না। এ হচ্ছে সুবুতুল মিল্কিয়ার দিক থেকে পার্থক্য। তাহলে আমরা প্রথমে দেখেছি বিয়ে একেবারে লুগা শব্দগত পার্থক্য, শাব্দিক পার্থক্য, 2 নম্বরে আমরা দেখছি পরিভাষাগত পার্থক্য, 3 নম্বরে দেখেছি হুকুমগত পার্থক্য, 4 নম্বরে দেখেছি সুবুতুল মিল্কিয়া মিল্কগত পার্থক্য। এরপরে বিয়ে এতেবারে আওয়াদে ইনদাদ দারার, দেখেন আরো অনেক বেশ কয়েকটা পার্থক্য আছে, এগুলো আপনি চাইলে লিখতেও পারেন নাও লিখতে পারেন। এগুলা কিছু অতিরিক্ত হিসাবে দেওয়া হয়েছে, আপনি যদি মনে করেন যে না, আপনার হাতের লেখার স্পিড ভালো, লিখে পারবেন, তাহলে লিখবেন, না লিখলেও কিন্তু এটা সমস্যা নেই, এই পর্যন্ত লিখলেই হবে। কারণ হয়েছে যদি পরীক্ষায় কখনো মানে বায়ের পরিচয় হুকুম চাওয়ার পরে ফাসিদ এবং বাতিল চায়, তখন এই সবগুলো লিখলে কিন্তু এটা 10 মার্কের কোয়েশ্চেন হয়ে যাবে, তখন এটার 5 মার্কের কোয়েশ্চেন থাকবে না। এই জন্য যদি পরিচয় হুকুম সহ, আমি আবারও বলছি যে বাইয়ের পরিচয় হুকুম সহ বাইয়ে ফাসিদ এবং বাতিলের মধ্যে যদি পার্থক্য চায়, তাহলে আপনি সর্বোচ্চ হুকুম পর্যন্ত আসতে পারেন, এর বেশি লিখতে পারবেন না, সময়ও পাবেন না, লেখাটা উচিত হবে না। 5 মার্কের কোয়েশ্চেন যা না অতিরিক্ত তা লেখার দরকার নাই। আর যদি মনে করেন যে না, শুধু বাইয়ে ফাসেদ এবং বাতিলের মধ্যে পার্থক্য চেয়েছে, তারই প্লাস হুকুম চাইনি, তাহলে আপনি মোটামুটি ভাবে এই পর্যন্ত, একবারে ধরার পর্যন্ত, এই পর্যন্ত লেখার চেষ্টা করুন, অর্থাৎ সবটুকু লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, বিআতিবারিল আওয়াদ ইনদা দালাল ফিল বাতিল লা দারুরাতা লিল আওয়াদ। হ্যাঁ, বাইয়ে বাতিল এর মধ্যে লা দারুরাতা লিল আওয়াদ, আওয়াদের কোনো দরকার নাই, ইনদা দারারি যদি ক্ষতি হয়ে যায়। লিআন্নাল বাবিয়া আমানাতুন ফি ইয়াদিল মুশতারি, কেননা বিক্রিত পণ্যটা মুশতারির হাতে এটা আমানত থাকে। সম্ভবত বুঝতে পারেন নাই, আমি আবারও বলছি যে বাইয়ে বাতিল হচ্ছে এমন একটা বাই যে এখানে যদি কোনো মানে বিক্রেতা তার পণ্যটা বিক্রয় করে দেওয়ার পর সেখানে আহ, ক্রেতা সেই পণ্যটা হাতে নিয়ে নিচ্ছে, ফাসেদ হলে তো এটা মালিকানা সাব্যস্ত হয়ে যেত, কিন্তু এটা তো বাইটা বাতিল, এখানে তো মালিকানা সাব্যস্ত হবে না, তখন কি হবে তাহলে? ওই মাবিটা তখন কি হিসাবে মানে যিনি বিক্রেতা তার হাতে থাকবে? সে তো এটা কিনে নাই, সে তো এটার মালিক না। তাহলে মাবিটা যে বা আপনার মুশতারির হাতে আছে বা ক্রেতার হাতে আছে, তখন কিভাবে থাকবে? এটা আমানত হিসাবে থাকবে, লিয়ান্নাল মাবি আমানাতান ফিয়াদিল মুশতারি, কেননা বিক্রেতার হাতে এটা হচ্ছে আমানত। এখন কথা হলো, এই পণ্যটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বিক্রেতার হাতে, ক্রেতার হাতে, যে পণ্যটা ক্রেতা কিনলো, এই ক্রেতা কেনার পরে তার হাতে নেওয়ার পরে, দখলে নেওয়ার পরে কোনো কারণে ওই পণ্যটা নষ্ট হয়ে গেছে, তাহলে কি ওই বিক্রেতার ওই পণ্যটা ফেরত দিতে হবে তার মালিককে? কারণ এটা তো বাইতো হয়নি, বাইতো নষ্ট, বরং তার ইয়া করতে হবে, সে টাকাও নিয়ে নিবে, ফেরত নিয়ে নিবে। তাহলে পণ্যটার কি হবে যেটা নষ্ট হয়ে গেল? হ্যাঁ, এটা আমানত হিসাবে থাকবে তার কাছে, ক্রেতার কাছে, এই জন্য কোনো জরিমানা তাকে দিতে হবে না। মানে বিক্রেতার হাতে নষ্ট হয়ে যাওয়ার পরেও বিক্রেতার কি দেওয়া লাগবে না, কোনো জরিমানা দেওয়া লাগবে না। কিন্তু ফাসেদের মধ্যে বা এই ফাসেদের মধ্যে যদি এই ক্রেতার হাতে পণ্য নেওয়ার পরে, সরি হ্যাঁ, ক্রেতার হাতে পণ্য নেওয়ার পরে সেটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু তার এটা জরিমানা দিতে হয়। বুঝতে পারছেন, এই একটা পার্থক্য এখানে বলছে যে ফিল বাতিলে লা দারুরাতা লিল আওয়াদ লিয়াংদাদ দারারি লিআন্না ইনদাদ দারার, মানে ক্ষতিগ্রস্ত হলে বা নষ্ট হয়ে গেলে, লিয়ান্নাল মাবিয়া আমানাতান ফিয়াদিল মুশতারি। হ্যাঁ, ভাই বাতিলের মধ্যে আপনার যদি ক্রয় বিক্রয়ের পরে ক্রেতার হাতে পণ্য নষ্ট হয়ে যায়, তাহলে কোনো ক্ষতিপূরণ দিতে হয় না, এটা কিন্তু একটা পার্থক্য। ফিল ফাসিদ দরুরাতুন আইয়ারুদ্দাল ইয়াওয়াদ ইনদাদ দারারি ইনদা দরারিল মাবিয়াই ফিয়াদিল মুশতারি। আর বাইয়ে ফাসেদে কিন্তু সেটা কি করতে হয়, ক্ষতিপূরণ দিতে হয়, এটাই বলছে যে আইয়ারুদ্দালি আওয়াদা, ক্ষতিপূরণ দিতে হবে ইনদাদ দরারি, যদি ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, এই হচ্ছে তার আর একটা পার্থক্য। এরপরে ফানাহনু নাহফামু বাদা মুনাকাশাতিল ফিরাক বাইনাহুমা, এই দুইটা বাইয়ের ফাসেদ এবং বাতিলের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করার পরে আমরা বুঝলাম যে কুল্লু বাতিলিন ফাসেদ, প্রত্যেক বাতিল বায়ুই ফাসেদ, অর্থাৎ ফাসেদের বড়টা হচ্ছে বাতিল। সুতরাং বাতিল যখন হয়ে যাবে, ফাসেদ তো অটোমেটিকলি হয়ে যাবে, তাই না? এটাই বলছে। ওয়ালাইসা কুল্লু ফাসিদিন বাতিলুন, কিন্তু সকল ফাসেদ ভাই কিন্তু বাতিল না। অর্থাৎ কিছু কিছু বাই আছে যেটা ফাসেদ হবে কিন্তু বাতিল নাও হতে পারে, বাতিল তো বড় বিষয়। হ্যাঁ, এটাই বোঝানো হচ্ছে যে কুল্লু বাতিলিন ফাসিদুন ওয়ালাইসা কুল্লু বা ফাসিদিন বাতিলুন, প্রত্যেক বাতিল বাই ফাসেদ কিন্তু প্রত্যেক ফাসেদ বাই বাতিল নয়। এই হচ্ছে আমাদের এই জায়গাটুকুর আলোচনা।
এরপরে অকালা সাহিবু ফিকহিল ইসলামী, ফিকহুল ইসলামী গ্রন্থকার বলেন, ইনদাল জুমহুর লা ফারকা বাইনাল বাতিলি ওয়াল ফাসিদি কিলাহুমা সাওয়াউন, বাতিল এবং ফাসিদ ভাই এর মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই, দুইটাই সমান। সাদ্দাম হোসেন ভাই কিছু মনে হয় বলতে চাচ্ছেন, আপনি হাত উঠিয়েছেন, আপনি মেসেজাতে চ্যাট বক্সে লিখে দেন কিছু বলতে চাইলে। হ্যাঁ, আমরা এখন নোটি অন করতে যাচ্ছি না। অকালা ইনদাল হানাফিয়াতে বাইনাল বাইল ফাসিদ ওয়াল বাতিলি ফিরাকুন, ফারকুন। আহ, তো হানাফিদের নিকট বাইয়ে ফাসিদ এবং বাতিলের মধ্যে পার্থক্য রয়েছে। আনাল ফাসিদা মুরতাবাতুন বাইনাল বাতিলি ওয়াস সহিহি ওয়াল বাতিল, বাইনাল বাইই সহিহি ওয়াল বাতিল, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে, হানাফিগণ বলতে চাচ্ছেন বাইয়ে বাতিল এবং ফাসিদ আহ, আহ, এর মাঝখানে আরেকটা স্তর আছে, ওইটাই হচ্ছে কি বাইয়ে ফাসিদ। বাইয়ে সহি এবং বাতিলের মাঝখানে যে স্তরটা সেটাই হচ্ছে বাইয়ে ফাসিদ। সুতরাং বাইয়ে ফাসিদ আছে, এটাকে না করা যাবে না। হ্যাঁ, এটা এখানে বোঝানো হচ্ছে। তারপরে আমরা সোয়ালুল খামিস, আমাদের পঞ্চম প্রশ্ন আজকে পড়ব। পঞ্চম প্রশ্নের মধ্যে রয়েছে, মা মানাল বাইইল মুশারাকাতি ওয়াল মুরাবাহাতে বাইয়িন, বাইয়ে মুশারাকা এবং মুরাবাহার পরিচয় বর্ণনা করুন। আপনাকে পরিচয় বর্ণনা করতে বলছে। ফাসেদ ও বাতেল কেমনে ভাবে হয়, কোন জিনিসই আসলে এসব হয়? স্যার একটা উদাহরণ দেন। বুঝি না। আচ্ছা ঠিক আছে, উদাহরণ আমি দিচ্ছি। তো বাইয়ে ফাসেদ এবং বাতেল কেমন হতে পারে? আমরা ফাসেদ বাই এবং যাই আবার। ফাসেদ যেমন আপনার মনে করেন এই উম, উদাহরণ তো আহ, আচ্ছা বলি, যেমন মনে করেন আপনি এ, বাতিলের একটা উদাহরণ দিই। বাতিলের উদাহরণটা হচ্ছে, যেমন মনে করেন মদ বিক্রি করা হারাম। হুম, এটা তো সম্পূর্ণ আপনার বাস্তবিক ভাবেই হারাম। এটা আপনি ওয়াসলি বলেন আর ওয়াসফি বলেন, যাই বলেন, এটা তো মূলত বিক্রি করাই জায়েজ নাই, এটা তো হারাম সম্পূর্ণ। এই জন্য এটাকে বলা হচ্ছে বাতিল, মদ বিক্রি করে দিল, এবার এটা বাইটা বাতিল। ঠিক আছে, অথবা কুকুর বিক্রি করলো একজনে, কুকুর বিক্রি করা বা কুকুর বিক্রির অর্থ বা ইয়া করা, নেওয়া, এগুলো তো সম্পূর্ণ হারাম, এটা আমরা সবাই জানি, তাই না? তো এটা কিন্তু বাইটা বাতিল, কারণ এই বাইটা কি না, ইয়া না, বিক্রয়যোগ্য পণ্যই না, এই জন্য এটা বাইয়ে বাতিল। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আপনি মনে করেন এই আহ, আপনার ছেলে আপনার ছেলে বা আপনার ছোট ভাই, একবারে যে ছোট ভাই, সে এখনো বালেগ হয় নাই, সে বুঝে নাই, সে হঠাৎ করে একটা মোবাইল কিনলো। তো মোবাইলটা কেনার পরে আহ দেখা গেল যে মোবাইলটাতে আসলে মানে সে যে কিনছে অনেক ঠকে কিনছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, তখন কিন্তু আপনার মনে করেন আহ এটা বাইকে ফাসেদ হিসেবে ধর্তব্য হবে। কেন? কারণ সে এক হচ্ছে নাবালেগ, আর নাবালেগের ক্রয় বিক্রয় ওলির অনুমতি ছাড়া, মানে অভিভাবকের, গার্ডিয়ানের পারমিশন ছাড়া এটা ইয়া হয় না, কমপ্লিট হয় না। তো এখন গার্ডিয়ান যদি পারমিশন দিয়ে দেয়, তখন কিন্তু তার এই ফাসেদের কারণটা চলে যাবে, তখন এটা সহি হয়ে যাবে। আবার গার্ডিয়ান যদি পারমিশন না দেয়, তখন এটা বাতিল করে দিতে হবে। তাহলে এই যে নাবালেগের যে একজন একজন নাবালেগ বাচ্চা, যে মানে তার বুঝার বয়স হয় নাই, সে যদি একটা কোনো কিছু কিনে, হ্যাঁ, যেটা সে ক্ষতিগ্রস্ত হোক বা না হোক, হ্যাঁ, ওলির পারমিশন না দেওয়া পর্যন্ত এটা কি হবে, বা এ ফাসেদ হবে। আর এই যে রক্ত বিক্রি বলেন, এক ভাই বলছেন মনে হচ্ছে, রক্ত বিক্রি বলেন, কুকুর বিক্রি বলেন, মদ বিক্রি বলেন, এটা তো ভাই বাতের, কারণ এটা তো আপনি মানে বিক্রি করাটাই হারাম, এটা তো বিক্রয় পণ্য যোগ্য বস্তুই না। ওই যে ওই দিন আমরা বলেছিলাম না আলোচনার সময়, যে ছাদে একজনের জমি বিক্রি করছে। এই যে আজকাল নোয়াখালী, সরি নোয়াখালী না তো, না আপনাদেরকে ইন্ডিকেট করে বলা যাবে না, আপনারা আবার মন খারাপ করবেন। মনে করেন এই যে বিভিন্ন অঞ্চলের, মানে আমেরিকার এক লোক ছাদের জায়গা বিক্রি করছে, যশোরে এক লোককে কিনছে। এখন ওই যে লোকটা জায়গা বিক্রি করছে, ওই লোকের কানে ধরে যদি বলা হয় যে, তুই যে জায়গা বিক্রি করছিস, তুই আমাকে এটা দে, সে কি দিতে পারবে? ইটস নট লিগেল। হ্যাঁ, সে তো মাকদুমুত তাসলিম না, এই বাড়িটা সে চাইলেই সেটা অর্পণ করতে পারবে না, সে চাঁদের জমি দিতে পারবে না। তাহলে সে কিভাবে বিক্রি করলো, এই জন্য এটা বাতিল হয়ে গেল, এটা বাতিল, এটা বিক্রয়ের যোগ্য পণ্যই না। এরপরে আকাশ দিয়ে চাঁদ পাখি উড়ে যাচ্ছে, সে বলে দিল যে, এই যে এই পাখিগুলো আকাশে উড়ে যাচ্ছে, আমি তোমার নিকট বিক্রি করলাম। বুঝে আসছে কিনা? বুঝে আসলে মেসেজ দিয়ে জানান যে, হ্যাঁ ভাই বুঝে আসছে, আর বোঝানো লাগবে না। হুম, তো এই হচ্ছে কারণ, এগুলা হচ্ছে বাইয়ে বাতিল। হ্যাঁ, আর যদি মাকদুম ইয়া, ধন্যবাদ সাদ্দাম হোসেন ভাই, ধন্যবাদ। যেহেতু বুঝেছেন, তাহলে আমরা আর উদাহরণ না দিয়ে আমরা সময় নষ্ট করব না, আমরা চলে যাব আলোচনায়। আচ্ছা, আচ্ছা, এরপরে আমাদের পঞ্চম প্রশ্ন। পঞ্চম প্রশ্নটা কি দেখেন, মা মানাল বাইয়াল মুশারাকাতে ওয়াল মুরাবাহাতে বাইয়ে, বাইয়ে মুশারাকা ও বাইয়ে মুরাবাহার মধ্যে পার্থক্য কি বর্ণনা করো। হুম? মা মানাল বাইয়ে, মানাল বাইয়াল মুরাবাহাতে বিল লুগা,
হ্যাঁ। তো জি। আহ আল মুরাবাহাতু মাসদারুন মিন বাবে মুফাআলা, মুরাবাহাটা হচ্ছে বাবে মুফাআলা এর মাসদার। মাদ্দাতু রিবহন, তার মাদ্দা হচ্ছে রিবহন, মানে মুলক্কর। মানাহু ফিল লুগা, তার শাব্দিক অর্থ হচ্ছে ক্বালা সাহিবু লিসানিল আরব আয-যিয়াদাতু ওয়াল ফাসলু ওয়া ক্বালা সাহিবু মুজামিল লুগা। যিয়াদাতু মানে হচ্ছে যে বৃদ্ধি পাওয়া, ফাসলু মানে পার্থক্য বা অতিরিক্ত। আম, মুজামিল লুগা বলেন শাফুন ফি মুবাইয়াতিন, অর্থাৎ চুক্তি ক্রয় বিক্রিতের অংশ বা অতিরিক্ত, শাফুন অতিরিক্ত। وقال صاحب موجم مقاييس اللغة, صاحب موجم مقاييس اللغة বলেন আল মুরাবাহাতু আশ-শাফফু আয-যিয়াদাতু ওয়াল ফাদলু, অতিরিক্ত বৃদ্ধি পাওয়া। এখন এই যে আমি মানে সোর্স সহ উল্লেখ করলাম, যেহেতু 5 মার্কের কোশ্চেন, আপনি সোর্স চাইলে উল্লেখ করতেও পারেন যদি আপনার মনে থাকে বা স্মরণ থাকে, আর না চাইলে না করতে পারেন, এতে আপনার মার্কের খুব বেশি একটা প্রভাব পড়বে না। হ্যাঁ, যেহেতু 5 মার্কের কোশ্চেন। আচ্ছা, মানাল মুরাবাহাতি ইস্তিলাহান, মুরাবাহার পারিভাষিক অর্থ। قال صاحب موجم الوسيط, موجم الوسيط গ্রন্থকার বলেন ওয়াল বাইউ বিরাসিল মাল মা জিয়াদাতিন মালুমাতিন, আহ বাই হচ্ছে, বাইয়ে মুরাবাহ হচ্ছে হুয়া ওল বাইউ, এমন বাই, আহ বিরাসিল মাল মা জিয়াদাতিন মালুমাতিন, অর্থাৎ নির্দিষ্ট লাভে মূলধনের চেয়ে বেশি, মূলধনের চেয়ে অতিরিক্ত করে নির্দিষ্ট লাভে বিক্রি করা কোন একটা পণ্য, এটাই হচ্ছে বাইয়ে মুরাবাহা। অর্থাৎ আপনি কোনো একটা জিনিস মূলধনের চেয়ে যদি লাভে বিক্রি করেন তাহলে সেটাই বাইয়ে মুরাবাহা। وقال العلامة شريف جرجاني رحمه الله هذا يعني البيع بزيادة على الثمن الأول, বাইটা হচ্ছে এমন বাই, আহ يعني البيع بزيادة على الثمن الأول মানে মূল প্রথম মূল্যের চেয়ে যদি কেউ অতিরিক্ত হিসাবে বিক্রি করা। ইয়ানি আল বাইআ বিজিয়াদাতিন, অর্থাৎ এমন বাই যা বৃদ্ধি পায় আলা সামানিল আউয়াল, মূল প্রথম দামের চেয়ে। অর্থাৎ আপনি একটা দামে কিনছেন একটা পণ্য, 100 টাকাতে কিনছেন, সেই পণ্যটা আপনি আরেকজনের কাছে 110 টাকা বিক্রি করছেন লাভে, তাহলে ওই যে আপনার প্রথম মূল্যের চেয়ে 100 টাকার চেয়ে 110 টাকা, এটা অতিরিক্ত হয়েছে না? এইভাবে বিক্রি করাটাকে কি বলতেছে? বাই এ মুরাবাহা বলছে। বাদা মুনাকাশাতে হাজির তারিফাত, এই সমস্ত সংজ্ঞা দুইটা আমি আলোচনা করার পরে বুঝলাম, আর আফহামু আমি বুঝলাম, আল মুরাবাহাতু হুয়াল বাইউ বিসামানিন জিয়াদাতিন মিনাস সামানিল আউয়াল। হ্যাঁ, এটা আমারই সংজ্ঞা। হ্যাঁ, আনা আফহামু আমি বুঝলাম যে আল মুরাবাহাতু মানে মুরাবাহা হচ্ছে হুয়াল বাইউ এমন বাই বিসামানিন জিয়াদাতিন, যা অতিরিক্ত মূল্যে বিক্রি করা হয় মিনাস সামানিল আউয়াল, মূল প্রথম মূল্যের চেয়ে। অর্থাৎ প্রথম মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করা হয় এমন বাইকেই বাইয়ে মুরাবাহা বলে। ঠিক আছে, তারপরে আসুন হুকমুল মুরাবাহা। যুকিরা ফি মাওসুআতিল ফিকহিয়া, মাওসুআতিল ফিকহিয়া গ্রন্থকার বলেন ওয়া ইনদা জামহুরিল উলামায়ে, মানে মাওসুআতুল ফিকহিয়া গ্রন্থে উল্লেখ রয়েছে জমহুরুল ফুকারা হাই কারামের নিকট মুরাবাহার হুকুম হলো আল মুরাবাহাতু জায়েজুন, মুরাবাহা জায়েজ, লিআন্না আল্লাহ তাআলা ক্বালা, কেননা আল্লাহ তাআলা বলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বাইকে হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন। এরপরে আসুন মানাল মুশারাকাতি শারআম। হুম, লুগাতান আল মুশারাকাতু মাসদারুন মিন বাবে মুফাআলা, এটা মুফাআলার মাসদার, মাদ্দা হচ্ছে শিরকুন। মানাহু ফিল লুগা আদিদাতুন কামায়ালি, তার শাব্দিক অনেকগুলো অর্থ আছে, যেমন এক নম্বরে রয়েছে ক্বালা সাহিবু মুজামিল মাআনি আল মুশারাকাতু হিয়াল মুখাল্লাতু ওয়াল ইলতিবাস। হ্যাঁ, মুশারাকাটা হচ্ছে হুয়াল মুখাল্লাত মানে খলত মলত মিলিয়ে ফেলা, বা ইলতিবাস মিশ্রণ। وقال صاحب موجم الغني, موجم الغني গ্রন্থকার বলেন আল ইখতিলাত, এগুলোর অর্থ প্রায় কাছাকাছি। হ্যাঁ, হ্যাঁ মিশ্রণ। আল ইনদিমাম ওয়াল ইজতিমা, আল ইনদিমাম ওয়াল ইজতিমা, ইজতিমা জমানো সমাবেশ, আল ইনদিমাম মিলানো, এটা আমরা সকলেই জানি দম্মা ইয়াদুম্মু ইনদিমাম মিলানো। এইগুলো হচ্ছে মুশারাকার শাব্দিক অর্থ। পরিভাষাগত অর্থটা কি? মান আল মুশারাকাতি শারআন, আল মুশারাকাতু হিয়া আকদুম বাইনা ইসনাইনে, মুশারাকাটা হচ্ছে জি, ও আকদম বাইনা ইসনাইনে, দুইজন ব্যক্তির মধ্যে এমন চুক্তি, আও আকসার অথবা দুইজনের অধিক ব্যক্তির মধ্যে এমন চুক্তি, আলা আইয়াকুন আল আসলু আই রাসুল মাল ওয়ার রিবহু মুশতারিকান বাইনাহুম, যে আলা এই চুক্তিটা কিসের উপর? আলা এমন ভিত্তিতে, আইয়াকুন আল আসলু অর্থাৎ মূলধন, ওয়ার আই রাসুল মাল অর্থাৎ মূলধন, ওয়ার রিবহু এবং লাভ, মুশতারিকান বাইনাহুম তাদের মধ্যে কি হবে? শরিকানাই থাকবে, শেয়ারে হবে। অর্থাৎ মূলধন এবং লাভ, এই যে দুইটা জিনিস তাদের মধ্যে শেয়ারে থাকবে। ওয়াল খাসারাতু আলা নাসিবি কুল্লি মা ইয়াতানাফি মিনাল আকিদাইন, অর্থাৎ এবং মানে যারা যে দুইজন চুক্তিতে আবদ্ধ হচ্ছে, তাদের এই যে আপনার চুক্তিতে আবদ্ধ হওয়ার যে
আপনার আবদ্ধ হওয়ার কারণে যে লাভ হবে এটা তো তাদের মধ্যে বন্টন হবে। আর আপনার যদি ক্ষতি হয়, আল খাসারাতু আলা নাসিবি কুল্লি মা ইয়াতানাফি, তাহলে তাদের অংশ অনুযায়ী সে ক্ষতির ভাগ পাবে। অর্থাৎ মনে করেন একজনে 5,000 টাকা দিছে আর একজনে 1,000 টাকা দিছে, এখন লস হচ্ছে 50 টাকা। সরি, একজনে 4,000 টাকা দিছে আর একজনে 1,000 টাকা দিছে, এখন লস হয়েছে মনে করেন 50 টাকা। তাহলে কার কত লস হলো? অর্থাৎ যে 1,000 টাকা দিছে তার 10 টাকা লস, আর যে 4,000 টাকা দিছে তার 40 টাকা লস। সেভাবে 5,000 টাকার লস পূর্ণ ইয়া হবে আর কি। যে টোটাল লস 50, তার মধ্যে তো যে 1,000 দিছে তার 10, আর যে 4,000 দিছে তার 40। এই শর্তের ভিত্তিতে তারা কি হবে? আপনার চুক্তিবদ্ধ হবে। ও আকদুন বাইনা ইসনাইনি আও আকসার আইয়াকুন আল আসলু আলা রাসিল মাল ওয়ার রিবহু মুশতারিকান বাইনাহুম ওয়াল খাসারাতু আলা নাসিবি কুল্লি মা ইয়াতানাফা মিনাল আকিদাইন। অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে এমন চুক্তি, যে দুই অথবা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে এমন চুক্তি যে তাদের মধ্যে মূলধন এবং লাভ এটা হচ্ছে শরিকানাই হবে, শেয়ারে হবে। এবং ক্ষতি যেটা হবে সেটা তাদের প্রত্যেকের অংশ অনুযায়ী সেটা বন্টন করা হবে। বায়ানু হাকমিল মুশারাকা, মুশারাকার হুকুম। ইউআইয়ানু জায়াজুল মুশারাকাতি আলা বাদি শুরুত, মুশারাকাটা বেশ কয়েকটা শর্তের কারণে জায়েজ, ডাইরেক্ট জায়েজ না কিন্তু। হ্যাঁ, কয়েকটা শর্তের আলোকে এটা জায়েজ। কি কি শর্ত? বিল ইলতিজাম আলা হাকামি শরিয়াতিল ইসলামী আই বিশুরুতিহা, অর্থাৎ ইসলামী শরীয়তের যে বিধানগুলো আছে এটা কিন্তু তাকে প্রপারলি তাকে ধরতে হবে, ঠিকঠাক মতো তাকে আঁকড়ে ধরতে হবে। আল মুশারাকাতু ফির রাইবিহি ওয়াল খাসারাতু, অর্থাৎ শুধু লাভের মধ্যে মুশারাকাত ক্ষতির মধ্যে নাই, অথবা শুধু ক্ষতির মধ্যে মুশারাকাত লাভের মধ্যে, এমনটা হলে চলবে না, বরং ক্ষতি এবং লাভ দুইটার মধ্যেই মুশারাকা সমানভাবে শরিক থাকতে হবে। এরকম কোনো শর্ত থাকতে পারবে না, হবে। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন। তারপরে রয়েছে মা মানার খেয়ার ওয়াকাম কিসমান লাহু বাইয়িন, খেয়ারের আবেদনিক অর্থ কি? খেয়ারের এবং কাম কিসমান লাহু, তার প্রকার কয় প্রকার, এটা বাইয়িন বর্ণনা করো। তো আল খিয়ারু মাজদারুন মিন বাবে মুফাআলা, খিয়ারটা হচ্ছে বাবে মুফাআলা এর মাজদার। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত তো আমাদের বুঝে আসছে, তাই না ভাই? আপনাদের অডিও পারমিশন দিয়েছি আমি, অডিও অন করতে পারেন। এই পর্যন্ত জি বুঝে আসছেন আলহামদুলিল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। কেয়ারের প্রশ্ন যেটা দিচ্ছেন ভাই, কেয়ারের প্রশ্নটাতে মানে অর্থটাতে একটু সমস্যা, যেখানে ইয়ের অর্থ চলে আসছে, এর অর্থ কোনটা? ওই যে এখন বাই মাত্র শব্দের যেটা। পারিভাষিক অর্থ কি? ওহ রে, হ্যাঁ, বাংলা অর্থটা, হ্যাঁ, 6 নম্বরে, তাই জি না? জি জি ভাই। বায়ু যে কপি পেস্ট দেওয়া হয়েছে আর চেঞ্জ করা হয় নাই, এই হচ্ছে মূল কাহিনী আর কি। আচ্ছা, যাই হোক। এখানে ভাই মোকদ্দমাটা, কেয়ারের তো নতুন মোকদ্দমা দিতে হবে আমাদের মনে হয়। হুম, খেয়ারের মোকদ্দমা নতুন হবে, আলাদা। জি জি জি, ওইটা তো দিলে মনে হয় ভালো হয়। আসলে 5 মার্কের প্রশ্নে মোকদ্দমাগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না তো। তারপরেও যতটুকু পারেন হালকা পাতলা করে দিয়ে, খেয়ারের মোকদ্দমা তো মনে হয় আলাদা দিয়েছিলাম কিনা, না দেওয়ার তো কথা না। এখানে না দিলেও এই যে দেখেন পরেরটাতে আছে, হ্যাঁ, আগেরটাতে দেওয়া হয় নাই ভাই, বুঝতে পারছেন? 7ম কোশ্চেনে দেওয়া হয়েছে খেয়ারের মোকদ্দমা। জি ঠিক আছে ভাই। হ্যাঁ। আর তারপর আশা করি সমস্যা হবে না, তারপরেও ইয়া করে নেবেন, মিলিয়ে নেবেন, আর নিজে থেকে হালকা করে একটু করে লিখে দিবেন, তাহলেই হবে। ভাই আপনি একটু চেঞ্জ করে দিন, আর যেহেতু আমরা এখনো মানে প্রিন্ট করি নাই, কালকে করবো ইনশাআল্লাহ। এখানে চেঞ্জ করার কিছু নাই, যেটা আছে সেভাবে সেভাবে সেমই আপনারা ও লিখবেন, জাস্ট মানে 6 নাম্বারেরটা আচ্ছা, সাত ঠিক নাম্বার আছে। আচ্ছা, তাহলে আমরা আবার একটু যাই। ভাই, কে গজল বাজাচ্ছেন? আচ্ছা, আমরা 6 নম্বর প্রশ্নটার একটু পড়ি। 6 নাম্বার, 5 নাম্বারে চলে গেল। জি। মানাল খেয়ারে লোগাতান, আল খেয়ারু মাজদারুন মিন বাবে মুফাআলা, খেয়ারটা হচ্ছে বাবে মুফাআলা এর মাজদার, মুশতাক্কুন মিন খাইরিন, খাইর থেকে মুশতাক, মানাহু ফিল লুগা আদিদা, এর শাব্দিক অনেকগুলো অর্থ রয়েছে। হ্যাঁ, কালা সাহিবু মুজামুল ওয়াসিত, মুজামুল ওয়াসিত বলেন তলাবু খাইরিল আমরাইন, দুইটা বিষয়ের মধ্যে ভালোটাকে গ্রহণ করা, ভালোটাকে চাওয়া, এটাকে বলে খেয়ার।
আর কয়লা সাহিবুল মঞ্জিদ, মঞ্জিদ গ্রন্থকার বলেন আফদালুস শাই, মানে আহ শ্রেষ্ঠ বস্তু, অর্থাৎ সেরা বস্তুটাকে মানে খেয়ার বলা হয়। وقال صاحب قاموس الفقه الإسلامي، قاموس الفقه الإسلامي বলেন খেয়ারুল মাল আই কারাইমা। খেয়ারুল মাল অর্থাৎ আপনার এই যে সম্পদের খেয়ার মানে হচ্ছে কারাইমাহু, অর্থাৎ তার মধ্যে উত্তমটা বাছাই করা, উত্তমটা নেওয়া। আচ্ছা, মানাল খেয়ারি ইস্তেলাহান, খেয়ারের পারিভাষিক অর্থ হচ্ছে কলা সাহিবু মুআসসাসাতিল ফিকহিয়া। মুআসসাসাতিল ফিকহিয়া গ্রন্থকার বলেন হুয়া মিলকু ফাসখিল আকদে সাওয়াউন কানা লিল বাই আও লিল মুশতারি, অর্থাৎ বায় এবং মুশতারি তাদের দুজনের যে কোনো একজনের পক্ষ থেকে এমন অধিকার থাকা যে তারা বাইটাকে কি করতে পারে, ফাসখ করতে পারে, মানে ভেঙে দিতে পারে। এরপরে জুকিরাফি কিতাবিল মুজাল্লা, কিতাবিল মুজাল্লা গ্রন্থে রয়েছে হুয়া কওনু আহাদিল আকিদাইনে মুখায়্যারান, অর্থাৎ দুই বা মানে ক্রেতা বিক্রেতা দুই চুক্তিভিত্তিক যারা আছে তাদের যে কোনো একজনের খেয়ারের মানে অধিকার থাকা, হ্যাঁ, জি, খেয়ারের অধিকার থাকা। এরপরে আসছে বাদা মুনাকাশাতি হাজি তারিফাত ওয়াদিহুন ইনদি, তারিফাত গুলা আলোচনা করার পর আমি বুঝতে পারলাম যে আল খিয়ারু হুয়া আমরুন শারঈয়ুন, খিয়ারটা হচ্ছে শরঈ এমন বিষয় লিহিফজি হাক্কিল মুতাআকিদাইন আনিন নুকসান, অর্থাৎ মুতাআকিদাইন ক্রেতা বিক্রেতা দুজনকেই ক্ষতি থেকে বাঁচানোর জন্য, বাঁচানোর যে অধিকার, হক অর্থাৎ রাইট, বাদা তামামিল বাই, বাই তামাম হয়ে যাওয়ার পরেও, অর্থাৎ বাই পরিপূর্ণ হওয়ার পরেও ক্রেতা বিক্রেতা দুইজনকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যে অধিকার, সেটাকে বলা হয় খেয়ার। আচ্ছা, বায়ানো আকসামিল খেয়ার, খেয়ারের প্রকার। আল খেয়ারু লাহু খামসাতু আকসামিন, খেয়ারের পাঁচটা প্রকার রয়েছে। নাহবু খেয়ারুল কবুল, অর্থাৎ খেয়ারে কবুল হুয়া হাক্কু কবুলিল আকদে ফি মাজলিসিল আকদে বাদা ইজাবিল মুজিব। দেখেন 5 মার্কের কোয়েশ্চেন, এখানে দুইটা সংজ্ঞা দেওয়ার পরে হয়তোবা আপনি এগুলা সংজ্ঞা সহ লেখার সামর্থ্য বা সুযোগ নাও থাকতে পারে, তাহলে শুধু আপনি নামগুলা দিয়ে দিবেন। আর যদি প্রশ্নে দেখা যাচ্ছে লেখার সুযোগ থাকে তাহলে একটু সংজ্ঞা দিয়ে দিবেন, হ্যাঁ। খেয়ারুল কবুল ওয়া হাক্কু কবুলিল আকদে ফি মাজলিসিল আকদে বাদা ইজাবিল মুজিব। আর খেয়ারুল কবুল হচ্ছে, এটা হচ্ছে ওই হক, ওই রাইট, মানে বৈঠকে প্রস্তাব, ইজাবিল মুজিব, ইজাব মানে প্রস্তাব, মুজিব মানে যিনি প্রস্তাব দেন, ক্রয় বিক্রয়ের জন্য যে প্রস্তাব দেয় সেই প্রস্তাবের গ্রহণ করার যে অধিকার, সেটাকে বলা হচ্ছে খেয়ারুল কবুল। ওয়া হাক্কু কবুলিল আকদে ফি মাজলিসিল আকদে, অর্থাৎ যে চুক্তি হচ্ছে, যে বৈঠকে, ওই বৈঠকে প্রস্তাব যিনি দেন তিনি প্রস্তাব দেওয়ার পর কবুলিল আকদে, ওই গ্রহণ প্রস্তাবটা, ওই চুক্তিটা গ্রহণ করার যে অধিকার, এটাকে বলা হচ্ছে খেয়ারে কবুল। তারপরে আপনি আসুন খেয়ারুল মাজলিস। খেয়ারুল মাজলিসটা হচ্ছে হুয়া আইয়াকুনা লিকুল্লি ওয়াহিদিন মিনাল মুতাআকিদাইনি আল খিয়ারু লিফাসখিল আকদি মা লাম ইয়াতাফাররাকা বিল আবদান। হ্যাঁ, আইয়াকুনা লিকুল্লি ওয়াহিদিন, অর্থাৎ মিনাল মুতাআকিদাইন ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য আল খিয়ারু লিফাসখিল আকদি, খিয়ার থাকা অর্থাৎ অধিকার থাকা, ইচ্ছা থাকা, লিফাসখিল আকদি বাইটাকে ভেঙে দেওয়ার, মা লাম ইয়াতাফাররাকা বিল আবদান যতক্ষণ পর্যন্ত না তারা বডিগতভাবে পার্থক্য হয়ে যায়। অর্থাৎ দুইজন একই জায়গায় বসে আছে, কেনা বেচা হয়েছে, পার্থক্য মানে দুইজন ওই জায়গা থেকে উঠার আগ পর্যন্ত যে তাদের মানে বাইটা ভঙ্গ করার বা বাদ দেওয়ার অধিকার থাকে, সেটাকে বলা হচ্ছে খেয়ারুল মাজলিস। 3 নম্বরে রয়েছে খেয়ারুল শর্ত। হুয়াল খিয়ারুল লাযী ইয়াসবুতু লিআহাদিল মুতাআকিদাইন, ওই খিয়ার যেটা ক্রেতা বিক্রেতা দুইজনের জন্য সাব্যস্ত হয় মিনাল ইখতিয়ারি বাইনাল ইমজাই ওয়াল ফাসখি বিশর্ত, শর্তের মাধ্যমে ক্রয় বিক্রয় থাকবে কি থাকবে না, এই অধিকারটা যদি, ওই অধিকারটা যে ক্রেতা বিক্রেতার জন্য সাব্যস্ত হয়, সেটাকে বলা হচ্ছে খিয়ারুল শর্ত। খিয়ারুর রুইয়া হুয়াল খিয়ারুল লাযী লিমান ইয়াশতারি শাইআন বিগাইরি রুইয়াতিন, খেয়ার রুইয়া হচ্ছে ওই খেয়ার আল্লাযী ইয়াসবুতু, যেটা সাব্যস্ত হয়, লিমান ওই ব্যক্তির জন্য যে ইয়াশতারি কিনে শাইআন কোনো বস্তু বিগাইরি রুইয়া না দেখে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি না দেখে কোনো একটা জিনিস কিনে, তারপরে যে একটা খেয়ার হয়, তার যে ক্রয় বিক্রয়টা ভেঙে দেওয়ার অধিকার তৈরি হয়, এই অধিকারটাকে বলা হচ্ছে খেয়ারুর রুইয়া। তারপরে আসেন খেয়ারুল আইব। খেয়ারুল আইব হচ্ছে হুয়াল খেয়ারুল লাযী ইয়াসবুতু লিল মুশতারি লি আইবিল মাবিঈ, অর্থাৎ
যেটা বিক্রেতার জন্য সাব্যস্ত হবে। খিয়ারুল আইবটা শুধু বিক্রেতার জন্য সাব্যস্ত হয়। লি আইবিল মাবি, মাবি পণ্যের মধ্যে যদি কোনো দোষ থাকে তখন এটার দেখার জন্য। অর্থাৎ পণ্য কেনা, যখন কিনছে তখন দেখে নাই, পরে দেখছে পণ্যের মধ্যে একটা প্রবলেম আছে, তখন যে একটা মানে বিক্রয়টা ভেঙে দেওয়ার যে একটা অধিকার তৈরি হয়, এই অধিকারটাকে বলা হচ্ছে খিয়ারুল আইব। আচ্ছা, এই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন রয়েছে মা মানাল খিয়ারে ওয়া মা মুদ্দাতু তাসবিতু হাযিহিল খিয়ারাত বাইয়িন বিল ওয়াদাহা। খিয়ার এর পরিচয় দাও, তার মুদ্দত কি, কতদিন, মেয়াদ কতদিন, আলোচনা করো। তাকদিম দেখেন, এখানে খেয়ারের একটা উপস্থাপন আলাদাভাবে দেওয়া হয়েছে। হামদান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া মুসাল্লিয়ান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের পুরাতন ক্লাসগুলো দেখলে বুঝবেন যে এগুলা একই প্যাটার্ন, সেম অনুবাদ আগে থেকে করা হয়েছে। হ্যাঁ, যে সকল প্রশংসা আল্লাহর জন্য এবং দুরূদ ও সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ফাল খিয়ারু আমরুন মুহিম্মুন ফিল বাইআল ইসলামি। খিয়ারটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামী অর্থনীতিতে, ইসলামী কেনাবেচায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেন, আল মুতাবাইআন বিল খিয়ার, ক্রেতা বিক্রেতা দুইজনের জন্য খিয়ার থাকবে। আল আনানাস করু বিহা ফিত তারি আলা হাসবি সওয়াল, ইনশাআল্লাহ। এখন এই বিষয়ে আমি নিম্নে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, মা আনাল খিয়ার অর্থাৎ এটা আগে গিয়েছে, এই জন্য এখানে ডট ডট দেয়া। 2 নম্বরে আসেন, খিয়ারুল কবুল। খিয়ারুল কবুল হচ্ছে মুদ্দাতু খিয়ারিল কবুলে মাহদুদুন ফিল মাজলিস কামা জাআ ফিল হাদিস। মুদ্দাতু খিয়ারিল কবুল মাহদুদুন ফিল মাজলিস কামা জাআ ফিল হাদিস, অর্থাৎ খিয়ারুল কবুলের মানে সময়টা, মেয়াদটা ওই পর্যন্তই। মাজলিসে যতক্ষণ পর্যন্ত বসা থাকবে, বা মানে প্রস্তাব যে মাজলিসে বৈঠকে দেওয়া হয়, ওই বৈঠকে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে লাভ করবে। এটাকে বলা হচ্ছে খিয়ারে কবুল এর মুদ্দাত। আল মুতাবাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, হাদিসের রেফারেন্স সহ দেয়া আছে। আচ্ছা, খিয়ারুল মাজলিস ফি মুদ্দাতি খিয়ারিল মাজলিস ইখতিলাফুন বাইনাল উলামায়ে কামা ইয়ালি। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে আপনার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আপনি সাজিয়ে দিবেন। যদি আপনার দেখা যাচ্ছে প্রশ্নের প্যাটার্নটা এমন যেটা অনেক বড়, তখন আপনি শর্টলি দিবেন, কোনো দলিল টলিল দিবেন না, এমনিতেই শুধু দিয়ে দিবেন মেয়াদটা। আর যদি দেখেন যে না, আলোচনা তো শর্ট, মানে যেভাবে চেয়েছে 5 মার্কের জন্য 2 পৃষ্ঠা মিনিমাম আমি লিখতে চাই, কিন্তু 2 পৃষ্ঠা হচ্ছে না, তখন আপনি ভিতরে ভিতরে এই যে মানে আপনার মশলাগুলো ঢুকিয়ে দিবেন আর কি। হ্যাঁ, মশলা বলতে এই যে দলিল গুলা বা 2 একটা এক্সট্রা আলোচনা একটু ঢুকিয়ে দিবেন। হ্যাঁ, যাতে করে আপনার প্রশ্নের নাম্বার অনুযায়ী আপনার আনসারের মানটা বোঝাই থাকে। قال الإمام الشافعي وأحمد وجمهور العلماء। ইমাম শাফি, আহমদ, জমহুরুল উলামায়ে কেরাম বলেন যে লিল আকিদাইনে খিয়ারুল মাজলিস মা লাম ইয়াতাফাররাকা বিল আবদান। অর্থাৎ খিয়ারে মজলিসের অধিকার থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা দুইজন, মানে ক্রেতা বিক্রেতা দুইজন মজলিস থেকে আলাদা না হয়ে যায়। হ্যাঁ, দালিলুহুম তাদের দলিল, আল মুতাবাইয়ানা বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা বাদানান। হ্যাঁ, আচ্ছা, শরীরগত ভাবে অর্থাৎ বডিগত ভাবে পার্থক্য না হওয়া পর্যন্ত তাদের খেয়ার থাকবে, এটাই হচ্ছে এর অর্থ। আচ্ছা, قال ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মালিক ও ইব্রাহিম নাখি। ইমাম আবু হানিফা, মালিক এবং ইব্রাহিম নাখি বলেন যে লা ইউজাদু খিয়ারুন বি খিয়ারিল মাজলিস, অর্থাৎ খেয়ারে মাজলিস বলে কোনো খেয়ারই নাই। ও হাদা তাহাতা খিয়ারিল কবুল, এটা খেয়ারে কবুলের আন্ডারে, এটা আমাদের মত মাযহাব। তাহলে খেয়ার ও মাজলিসটা এটা আমাদের নিকট নাই, কিন্তু ইমাম বাবা শাফি রহমতুল্লাহ আলাই বা ওনাদের নিকট এটা আছে। আচ্ছা, খেয়ারুস শর্ত ফি মুদ্দাতে খিয়া হাজিহিল খিয়ার ইখতিলাফুন বাইনাল উলামা, অর্থাৎ খিয়ারুস শর্ত এর মেয়াদ বর্ণনা করতে গিয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। قال الإمام أبو حنيفة وشافعي رحمه الله জুফার আকসার মুদ্দাতে খিয়ারি শর্তে সালাসাতা আইয়াম, অর্থাৎ খেয়ারের শর্তের মুদ্দত হচ্ছে সর্বোচ্চ 3 দিন। দালিলুহুম তাদের দলিল কৌলু আলাইহিস সালাম লি মুনকিজ ইবনে হিব্বান। মুনকিজ ইবনে হিব্বানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ইযা বায়াতা ফাকুল লা খিলাবাতা ইলাইয়া লিয়াল খিয়ারু সালাসাতা আইয়াম। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, মুনকিজ ইবনে হিব্বানকে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। তিনি একটু বোকা টাইপের একজন সাহাবী ছিলেন। তো এই জন্য তিনি একটু বুঝতেন কম, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই অধিকারটা দিয়েছিলেন যে তুমি যখন কোনো কিছু কিনবে, তখন তুমি যখন কোনো কিছু কিনবে তখন তুমি বলবে যে আমার জন্য 3 দিনের খেয়ার থাকবে। আমি আহ, আমার সাথে কোনো প্রতারণা করা যাবে না, এই কথাটা তুমি বলে দিবে। وقال الإمام مالك وأحمد وصاحبان। ইমাম মালিক, আহমদ এবং সাহিবান বলেন লাইসা মুদ্দাতুন মুআয়্যানাতুন লিখিয়ারিশ শর্তে, খিয়ারের শর্তের কোনো মুদ্দাত নির্ধারিত নাই। ওয়াহিয়া ফি ইখতিয়ারিল মুতাআকিদান, এটা
ক্রেতা বিক্রেতা দুইজনের কি চুক্তির মানে চুক্তি অনুযায়ী তারা যে পরিমাণ চুক্তি করবে সেই অনুযায়ী সাব্যস্ত হবে। আর না ওমর রাদিয়াল্লাহু তাআলা আজাজাল খিয়ার আলী শাহরাইন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আজাজাল খিয়ার, খিয়ারকে 2 মাসের পর্যন্ত অনুমতি দিয়েছেন। এটা তাদের দলিল। খিয়ারুর রুইয়া, এরপরে রয়েছে খিয়ারুর রুইয়া ইখতিলাফুন বাইনাল উলামা, এটা এটা নিয়েও উলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে। হ্যাঁ, قال الأحناف, আহনাফ বলেন লাইসাত মুদ্দাতুন মুআয়্যানাতুন লিখিয়ারির রুইয়া, খিয়ারুর রুইয়ার কোনো মুদ্দাত নির্ধারিত নাই। তাসবুতু হা মুদ্দাতু হাত্তার রুইয়া, এটা না দেখা পর্যন্ত তার মুদ্দাত সাব্যস্ত হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন বাইউন বেলা রুইয়াতিন বাইউন মাজহুরুন, যে না দেখে যে কেনা বেচাটা করা হয় এটা তো বাই মাজহুর। হ্যাঁ, ফালিহাযা লা ইউজাদু খিয়ারুর রুইয়া, এই জন্য ইয়া বলতে খিয়ারুর রুইয়া বলতে কোনো খিয়ার থাকবে না, খিয়ার নাই। লিয়ান্নাল বাই আল মাজহুলা লাইসা মাশরুআন, কেননা আম, অস্পষ্ট বস্তু, না জানা বস্তু ক্রয় বিক্রয় করা হারাম। খিয়ারুল আইব লাইসা লাহু মুদ্দাতুন মুআয়্যানাতুন বাদা মালুমিন বিল আইবি, অর্থাৎ আইব জানার আগ পর্যন্ত এটার কোনো নির্ধারিত মেয়াদ থাকবে না। তাকুনু খিয়ারুল মুশতারি ইউরিদু আন তাআখুযা আও তারুদ্দা, অর্থাৎ মুশতারির জন্য এই খেয়ারটা থাকবে, সে চাইলে এই পণ্যটা নিবে অথবা ফেরত দিবে। আর নিহায়া আল বাইউ ও আহকামুহা মিন আহামিল মুহতাজাত, এটা এভাবে সেমলি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। السؤال الثامن خيار الشرط ما هو هل هو جائز في البيع لما يثبت هذا الخيار وما الاختلاف مدته بين। অনেক লম্বা আলোচনা, হ্যাঁ মনে হচ্ছে। তো আমরা দেখি খিয়ারের শর্ত কাকে বলে, এটি বৈধ কিনা, এটি কার জন্য সাব্যস্ত হয়, তার মেয়াদ কতদিন, ইখতিলাফ সহ আলোচনা করো। মানাল খিয়ারে লুগাতান আল খিয়ারু মাসদারুন মিন বাবে মুফআলা মিন খাইরিন মানাহু, এটা একটু আগে আমরা পড়েছি, তলাবু খাইরিল আমরিন আল আলামাতু। আচ্ছা, আর শর্ত হচ্ছে ইখতিয়ারু আল হাক্কু মুতাআল্লিকুন বিশ-শর্ত। তাহলে ফামানা খেয়ারু শর্তে হুয়াল ইখতিয়ারু ওয়াল হাক্কু মুতাআল্লিকুন বিশ-শর্ত, অর্থাৎ ওটা হচ্ছে ওই কেনা বেচা বা শর্ত যেটা আহ, অধিকারের সাথে সংশ্লিষ্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে মানা খেয়ারের শর্তে ইস্তিলাহান, খেয়ারের শর্তের পারিভাষিক অর্থ ইনদা জমহুরিল উলামা, জমহুর উলামায়ে কেরামের নিকট খেয়ারুর শর্তে মা ইসবাত লিআহাদিল মুতাআকিদাইন, খেয়ারুর শর্ত হচ্ছে ওই খেয়ার যা আহ মুতাআকিদাইনের জন্য কি হয়, এটা সাব্যস্ত হয় মিনাল ইখতিয়ার বাইনাল ইমদাই ওয়াল ফাসখি, অর্থাৎ বাই ক্রয় বিক্রয়টা তারা চাইলে রাখতেও পারে অথবা নাও রাখতে পারে, সেই ভিত্তিতে এটা কি হয়, এই চুক্তিটা সাব্যস্ত হয়। আর কালা সাহিবু মুস্তালাহাদিল ফিকহিয়া, তিনি বলেন হুয়া শর্তুন লিআহাদিল মুতাআকিদাইন, এটা হচ্ছে ক্রেতা বিক্রেতা দুইজনের জন্যই শর্ত থাকা, খিয়ারুন লি সালাসাতি আইয়ামিন আও আকাল্লিহা, 3 দিন অথবা 3 দিনের চেয়ে কম কোনো শর্ত তাদের জন্য থাকা। হ্যাঁ, এটা তারা বলেছেন। বাদা মুনাকাশাতি হাযিহি তারিফাত ওয়া ওয়াদিহুন, হ্যাঁ এটা মনে কর স্পষ্ট, খিয়ারু শর্তে হুয়াল খিয়ারুল্লাযী ইয়াসবুতু বিশর্তি আহাদিল মুতাআকিদাইন আও কিলাহুমা, অর্থাৎ দুইজন কেনা বেচাকারীর চুক্তির ভিত্তিতে এটা বাস্তবায়ন হবে, অথবা বিশর্তি আহাদিল মুতাআকিদাইন, যে কোনো একজনের, অথবা যে কোনো একজনের আহ আহ, ইয়াতে আপনার অধিকারটা তাদের জন্য কি হবে, সাব্যস্ত হবে। হ্যাঁ, খেয়ারের অধিকারটা তাদের জন্য সাব্যস্ত হবে। হঠাৎ করে আমার একটু ঝামেলা হচ্ছে কথা বলতে। আচ্ছা, হুকমু খেয়ারিস শর্ত, خيار الشرط هو جائز بلا اختلاف وشك يثبت هذا الخيار للبائع والمشتري। خيار الشرط হচ্ছে হুয়া জায়েজ, এটা জায়েজ বিলা ইখতিলাফিন, কোন ধরনের মানে মতভেদ ছাড়া, ওয়াশাক্কিন সন্দেহ ছাড়া, ওয়াইয়াসবুতু হাদাল খিয়ারু, আর এই খিয়ারটা বাস্তবায়ন হবে, সাব্যস্ত হবে লিল বাই ওয়াল মুশতারি, ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য। বায়ানু মাদ্দাতি খিয়ারিশ শর্ত, খিয়ারুশ শর্তের মুদ্দাত। ইখতালাফাল ফুকাহু ফি বায়ান খিয়ারি মুদ্দাতে খিয়ারি শর্ত বায়ানুহা কামা ইয়ালি। খেয়ারুর শর্তের মুদ্দাত বর্ণনা করতে গিয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, এটা আমরা একটু আগে আলোচনা করেছি ওই মুদ্দাত বর্ণনার ক্ষেত্রে, আশা করি সেখান থেকে বুঝে নেবেন। আর নিহায়া আল বায়ু ওয়া আহকামুহা মিন আহাম্মিল মুহতাজাত আল লিল হায়াতিল ইনসানিয়া ফালাইনা, এটা আমরা একটু মানে আগের উপসংহারগুলোতে আলোচনা করেছি, সেখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। এই ছিল আজকের আমাদের আলোচনা, আজকের আমাদের ক্লাস। আমরা টোটাল আলহামদুলিল্লাহ 8টা প্রশ্ন পড়লাম কিতাবুল বুয়ু থেকে। তো আজকের এই ক্লাসের মাধ্যমে কিতাবুল বুয়ুটা আলহামদুলিল্লাহ শেষ। এরপরে আমরা অন্য একটা চ্যাপ্টার আমাদের বাকি আছে, সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ক্লাস কেটে দিলাম। আমার হালকা একটু ইয়া হচ্ছে।